শৈশবে স্বপ্ন ছিল শুধু, কবে হব আমি বড়। ডুবেছি কত আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের গর্ব, আমাদের ঐতিহ্য দুবারহাট বাজার উচ্চ বিদ্যালয়। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরের কুল ঘেঁষে ওঠা গোপলান নদীর পাশে দিনারপুর পাহাড় বেষ্টিত ইস্পাহানি মির্জাপুর চা বাগানের নিকটে 14 মৌজা পরিচালিত আমাদের সবার প্রিয় দুবারহাট বাজার উচ্চ বিদ্যালয় অবস্থিত। 1971 সালের স্বাধীনতা লাভের পর সারা দেশে যখন শিক্ষার আলো ছড়িয়ে পড়ল, তখনও শিক্ষা লাভের সুযোগ হয়ে ওঠেনি অত্র অঞ্চলের মানুষের, অত্র অঞ্চলের শিক্ষার্থীদের। তখনকার প্রাইমারি শিক্ষা শেষ করে আশেপাশে কোনো মাধ্যমিক প্রতিষ্ঠান না থাকায় পড়াশোনার সমাপ্তি ঘটান অনেক মেধাবী শিক্ষার্থীগণ। আবার অনেকে দূরবর্তী প্রতিষ্ঠানে গিয়েও পড়াশোনা চালিয়ে গিয়েছেন। তাছাড়া যোগাযোগ ব্যবস্থা দুর্বল থাকার ফলে শিক্ষার মান উন্নয়নে নজর যায়নি স্থানীয় প্রশাসনেরও। তারই আলোকে সকল বাধা বিপত্তি অবলোকন করে সমগ্র 14 মৌজা মিলিত হয়ে মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সম্মতি প্রকাশ করেন ও এই মহতী উদ্যোগ বাস্তবায়নের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যান। তারই ধারাবাহিকতায় বিন্নি গ্রামের হাজী জনাব মোহাম্মদ আরজু মিয়াকে সভাপতি ও দুবারহাট নিবাসী বাবু কৌশিক রঞ্জন দাস চৌধুরীকে সাধারণ সম্পাদক এবং উক্ত অঞ্চলের বেশ কয়েকজন গুণী ব্যক্তিবর্গদের সমন্বয়ে বিন্নি গ্রামে হাজী মোহাম্মদ আরজু মিয়ার বাংলাগড়ে তৎকালীন উক্ত মাধ্যমিক স্কুলটির সূচনা হয়। পরবর্তী সময়ে দুবারহাট ও বিন্নি গ্রামের আরও কিছু সংখ্যক মহৎ ব্যক্তিবর্গদের ভূমিদানের মাধ্যমে বিদ্যালয়টির দুবারহাট বাজারে ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। কোথায় আহারে 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 শৈশব, কোথায় হারিয়ে গেল যে আহারে কৈশব, কোথায় আহারে 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 শৈশব। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম ফকির, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, দুবারহাট বাজার উচ্চ বিদ্যালয়। আমি 27 ফেব্রুয়ারি 2025-এ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রায় 1-2 মাস পরেই আমি একজন দক্ষ সভাপতি পেয়ে আমি প্রাণপণে চালিয়ে যাচ্ছি, স্কুলটা যাতে সুন্দর হয়। কিন্তু আমরা একটা দুঃখের বিষয়, এইবার যে এসএসসি পরীক্ষার্থী যারা আছে তাদের নিয়ে আমরা খুবই চিন্তিত, কারণ এরা উঁচু পাশ আছে, করোনার বীজের ছাত্র। এরা যাতে মান আরও ভালো হয় তা আমরা সব শিক্ষক মণ্ডলী জুড়ে সভাপতিকে নিয়ে আমরা বারবার মিটিং করে তাদেরকে যারা ভবিষ্যতে ভালো রেজাল্ট করতে পারে সেই উদ্যোগ আমরা নিয়েছি। এবং স্কুলে অবকাঠামো অনেক উন্নয়ন হয়েছে। কিছু ব্যক্তিত্ব, কিছু এলাকার মানুষের কিছু দান সভাপতির মাধ্যমে আমরা টাকা তুলতে পেরেছি। সেটি দিয়ে আমরা পান থেকে টাকা না নিয়ে আমরা সার্বিক কাজ করেছি। আশা করি ভবিষ্যতে আবার করব। ক্যামেরা, আইপিএস এবং ওয়েবসাইট, ফ্যান 24-18টি ফ্যান এবং স্পিকার সবগুলো আমরা এনেছি। এবং বিদ্যালয়ের সামনে আমরা প্রায় 100 মতো আমরা চারা গাছ লিখিয়েছি স্কুলে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। সর্বোপরি স্কুল যাতে একটা ভালো প্রতিষ্ঠানে পরিণত হয় সার্বিকভাবে সেদিকে আমরা চেষ্টা করতেছি। এলাকার মানুষ, গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে আশা করি আমাদের একটা স্কুল মডেল স্কুলে পরিণত হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আজ অনেক বছর পরে। আসসালামু আলাইকুম। আজাদ। দুবারহাট বাজার উচ্চ বিদ্যালয় 1985 ইংরেজির 6 ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত সুন্দরভাবেই পরিচালিত হয়ে আসছে। 14 মৌজা পরিচালিত, আগামীতে আরও সুন্দর, পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে নতুন ম্যানেজিং কমিটি আসবে সে আশা ব্যক্ত করি। এবং এই বেসে 94 জন স্টুডেন্ট আছে এইচএসসি পরীক্ষার্থী। এই বেসটা করোনার বেস, তারা অটো পাসের বেস একটু দুর্বল আছে। আর সার্বিকভাবে আমি দায়িত্ব 8 মে থেকে পাওয়ার পর থেকে 5 মাস চলমান আছে। 5 মাসের ভিতরে স্কুলের কিছু আভ্যন্তরীণ কাজ অনুদানের মাধ্যমে এবং দানের মাধ্যমে আমি করে নিয়েছি। বিশেষ করে ডাক্তার রাধাকান্ত বিশ্বাস অনুদান হিসেবে 1 লক্ষ টাকা দান করেন এবং ভাতিজা মুশাররফ, পলাশ, রেদওয়ান, তানিম, গৈরো আরও অনেকেই দান করেছেন। তারই পরিপ্রেক্ষিতে এই স্কুলের 6ষ্ঠ শ্রেণী হইতে 10ম শ্রেণী পর্যন্ত
যে ধারাবাহিকতা আসছে, সেই ধারাবাহিকতার ভিতরে কিছু কাজ করেছি। প্লাস স্কুলের সামনে একটি জায়গা আছে, সেই জায়গার পরিবর্তে 9 শতক জায়গা আমি নিজে খরিদ করে ওই জায়গাটা স্কুলে বরাদ্দ করে দিয়েছি। দাতা হিসাবে অবশ্যই আমার নাম আসবে। আগামীতে যাতে আরও সুন্দরভাবে এই স্কুল পরিচালিত করতে পারি সেই আশা করি। আপনারা সবাই সহযোগিতা করবেন এবং আগামীতে যদি আল্লাহ তৌফিক দান করে যদি এই কমিটি সভাপতি হিসাবে আসতে পারি, তাহলে অবশ্যই স্কুল 85 ইংরেজির পর থেকে আজ 2025 পর্যন্ত যত স্টুডেন্ট আছেন সে একটি সমাবর্তন করার ইচ্ছা আছে আমার। আর আগামী 6 ফেব্রুয়ারি যেহেতু 40 বছর পূর্তি, তার আগে কিন্তু দেশের একটি পরিস্থিতি নির্বাচন আসবে, সেই আলোকে কিন্তু আমরা বড় করে কোনো অনুষ্ঠান করতে পারবো না। তবুও চেষ্টা করব 3 জন শিক্ষক এবং 15 জন উপদেষ্টা ওদেরকে সম্মাননা দেওয়ার। আর শিক্ষক মণ্ডলীর যথেষ্ট আন্তরিকতার সহিত ক্লাস করে যাচ্ছেন, নতুন সিলেবাস প্রণয়ন হচ্ছে। যেহেতু দেশের একটি পরিস্থিতি, তারা আন্দোলনের মুখে 12 দিন একটু কর্মবিরত হয়েছে, কিন্তু আবার স্বাভাবিক হবে ইনশাল্লাহ। আর আমি বলবো আহারে আহারে কৈশোর কোথায় হারিয়ে গেল যে আমারে কৈশোর কোথায়, আহারে 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 কৈশোর কোথায় হারিয়ে গেল যে। তার ওই ধারাবাহিকতায় সকলের অক্লান্ত পরিশ্রমের ফলে 1990 ইংরেজি সনে অত্র বিদ্যালয়টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে ও 1999 সনে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে এমপিওভুক্ত হয়। তারপর থেকে অত্র স্কুলটি শ্রীমঙ্গল উপজেলায় অত্যন্ত সুনামের সাথে এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে আসছে। এই সুনামের ধারাবাহিকতা রক্ষায় বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবক সকলের সচেষ্ট ভূমিকা ও শিক্ষার্থীদের প্রতি সচেতনতাই মুখ্য বিষয় বলে আমরা মনে করি। আমরা আশাবাদী আমাদের এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান তথা দুবারহাট বাজার উচ্চ বিদ্যালয়টি ভবিষ্যতে কলেজে রূপান্তরিত হবে। এটাই হচ্ছে শ্রীমঙ্গল মৌলভীবাজারের পশ্চিম এলাকার মানুষের অনেক দিনের স্বপ্ন।